আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড কুক বিডি। আজ আমরা রান্না করব মজার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, চিকেন ভেজিটেবল নুডলস। এটি একটি ইজি এবং টেস্টি রেসিপি যা আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই ভিডিওটিতে নুডলস রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই দেখে নেই চিকেন ভেজিটেবল নুডলস রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কুচি না করে 4 টুকরো করে পাপড়ির মতো ছাড়িয়ে নিয়েছি। 1.5 কাপের মতো করে নিয়েছি ফুলকপি, বরবটি, আলু আর নিয়েছি একটি টমেটো। আরও নিয়েছি 4-5টা কাঁচামরিচ, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। মাংস ম্যারিনেটের জন্য 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/3 টিস্পুন জিরা বাটা আর স্বাদ মতো লবণ নিয়েছি। প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে একটা ট্রিক্স, নুডলসের টেস্ট বাড়ানোর জন্য নুডলসের প্যাকেটের টেস্ট মেকার 1 প্যাকেট পানিতে দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে 1 চামচ তেল ও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। নুডলসগুলো 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব, এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। নুডলস সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে নিচ্ছি। নুডলসটি যাতে ওভারকুক না হয়ে যায় এর জন্য ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আগে থেকে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলোই এখন ভেজে নিচ্ছি। মাংসগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি সবজিগুলো ভেজে নিব। এখানে একটা টিপস, কখনোই সব সবজি একসাথে দিবেন না। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিবেন। এক্ষেত্রে আমি ফুলকপি আর আলুগুলো আগে ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলু ভাজা হলে আদা রসুন কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এক চা চামচ সয়া সস দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
এবারে টেস্ট মেকার টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো অ্যাড করছি, কারণ টমেটো আগে অ্যাড করলে টমেটোগুলো বেশি সিদ্ধ হয়ে যেত। নুডলস দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে, এর জন্য আমি ধনিয়া পাতা অ্যাড করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত লোভনীয় স্বাদের চিকেন ভেজিটেবল নুডলস। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু।